ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল এডুকেশন ইজ লাইফ উইথ শুভদীপ পাত্র। শিক্ষাই জীবন। আমরা প্রতিনিয়ত কিছু না কিছু শিখে চলেছি এবং সারা জীবন শিখে চলবো, কারণ শিক্ষার কোনো শেষ নেই। আপনারা নিশ্চয়ই দেখেছেন দুদিন আগে অর্থাৎ 20 ডিসেম্বর 20 তারিখে 5% যে 2022 যে নিয়োগের প্রাইমারি নিয়োগের 5% যে অ্যাডিশনাল যে মেরিট লিস্ট সেটা কিন্তু প্রকাশ হয়ে গেছে। তাহলে কি এবার 2023 টেটের রেজাল্ট খুব তাড়াতাড়ি দিয়ে দিবে এবং তারপর 2022-এর যে ইন্টারভিউ নোটিফিকেশন সেটাকে তাহলে খুব তাড়াতাড়ি চলে আসবে জানুয়ারির মধ্যে? এই নিয়ে কিছু কথা বলবো। ভিডিওটা যদি কেউ দেখেন অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন, না হলে কিছুই বুঝতে পারবেন না যে আমি কি বলতে চাইলাম। আর না হলে দেখার দরকার নেই, এখানেই বন্ধ করে দিন। ইউটিউবে অনেক ভিডিও আছে, সেগুলো দেখতে পারেন, ঠিক আছে? আর আরেকটা কথা বলে দিই এখানে, যদি এটা ভিডিওর বিষয়বস্তু নয়, কয়েকজন 2-3 জন মানে কমেন্ট করছিল, যদিও তাদের কমেন্টের উপর আমার কোনো গুরুত্ব নেই। নেগেটিভ কমেন্ট করছিল। কি কমেন্ট? যে আমি নাকি ভিউ পাওয়ার জন্য ভিডিও করি। এই কথাটা বলে রাখি, আমার ভিডিওতে কখনোই 50,000, 20,000 বা 1,00,000 ভিউ হয় না। তাই ভিউর জন্য নয়, আমি কখনোই ভিডিও করি না। প্রধানত যদি আমার ভিডিও দেখে 10 থেকে 20 জন বা 50 জনও অনুপ্রাণিত হয়, এটাই আমার প্রধান উদ্দেশ্য। ঠিক আছে? আমি নিজে অনুপ্রাণিত কোনো একটা কাজে হলাম, কোনো কিছু পড়ে, সেটা যদি অন্যকে আরও অনুপ্রাণিত করতে পারি, কারণ এমনিতেই প্রাইমারি 2022-23 যারা রয়েছেন, হতাশাগ্রস্ত হয়ে রয়েছেন, নিরাশ হয়ে রয়েছেন অনেকেই, সবারই কথা বলছি না কিন্তু। তো এই ভিডিওগুলো করার মাধ্যমে যদি কেউ একটু উৎসাহ পাই, তার জন্য এই ভিডিওগুলো করা। তো যেটাই বলব ভিডিওতে সম্পূর্ণ আমার ব্যক্তিগত মতামত। আপনার মতামত অন্য হতেই পারে। প্রত্যেকটা মানুষের চিন্তাভাবনা, বিচার শক্তি প্রত্যেকটা জিনিস আলাদা। তাই আপনার মতামত আলাদা হতে পারে। আমার মতে যেহেতু 5% অ্যাডিশনাল মেরিট লিস্ট প্রকাশ হয়ে গেল, এবার কিন্তু খুব তাড়াতাড়ি 2023-এর রেজাল্ট, যেটা আমি গত কয়েকদিন আগে একটা ভিডিও করেছিলাম যে 2023-এর রেজাল্ট দিয়ে দেবে জানুয়ারি মাসের মধ্যেই, এবং 2022-এর ইন্টারভিউ নোটিফিকেশন চলে আসবে। আমি যখন এটা বলছি অনেকেই কমেন্ট করে দিবেন হয়তো, বা কমেন্ট না করলেও মনে মনে ভাবছেন, আপনি তো প্রত্যেকটা ভিডিওতেই বলেন বা বেশিরভাগ ভিডিওতে বলেন যে জানুয়ারির মধ্যেই নোটিফিকেশন আসবে, জানুয়ারির মধ্যেই 23 রেজাল্ট দিয়ে দেবে। দেখা যাক, যদি না হয় দেখবেন মনে মনে অনেকে এরকম ভেবে রেখেছেন। কিন্তু দেখুন, আমি কিন্তু আমার মতামত দিচ্ছি এবং আমি বলছি সম্ভাবনা রয়েছে বেশি। যখন আবার 5% অ্যাডিশনাল যে লিস্টটা দিয়ে দিল, তারপরে তো সম্ভাবনাটা আরও বেড়ে গেল। এবং যদি নাও হয়, আমি ধরে নিচ্ছি, আমাদেরকে ধরে চলতে হবে। ধরুন যদি চলে আসে, আমি প্রত্যেকটা ভিডিওতে বলি, প্রত্যেকটা মানে যতগুলো প্রাইমারি 2022-23 নিয়ে বলি, বেশিরভাগ ভিডিওতে বলি যে যদি চলে আসে তখন কী করবেন? আবার অনেকে আবার কমেন্ট করে, 2-4 জনের কমেন্টগুলো দেখি, কারো মানে কিছু কিছু কমেন্ট, যে আমার সব রেডি আছে আর আমি দিয়ে দেবো এবং চাকরি পেয়ে যাবো, এরকম বলেন। আপনার অবশ্যই ভালো, আপনি তাহলে তো ভালো কথা সেটাই। আমি তাদের জন্য বলছি যাদের এখনও প্রস্তুতি হয়নি বা যারা এখনও নেননি, এরকম দ্বন্দ্বে রয়েছেন, সত্যি আসবে কি, আদৌ আসবে? জানুয়ারির মধ্যে আসবে কি? যদি না আসে কী হবে? যদি জানুয়ারির মধ্যে না আসে, ফেব্রুয়ারির মধ্যে না আসে, এরকম অনেকেই দুশ্চিন্তায় রয়েছেন এবং চিন্তা করেন। তাদের জন্য বলব জানুয়ারিতেই আসবে 23-এর রেজাল্ট, ঠিক আছে? আমি তো বলেছি ডিসেম্বরের মধ্যে চলে আসতে পারে। এই যে 7-8 দিন আছে, তার মধ্যে হঠাৎ করে চলে আসতে পারে। কেউ কিন্তু জানে না। না আসলেও জানুয়ারির মধ্যে হয়তো চলে আসবে। সম্ভাবনাটা প্রবল রয়েছে। তাই জানুয়ারির মধ্যে আসবে 2023-এর রেজাল্ট, এবং রেজাল্ট আসার পরপরই 2022-এর ইন্টারভিউ নোটিফিকেশন চলে আসবে। এটা ধরে নিয়েই আমাদেরকে এগিয়ে যেতে হবে এবং অন্যান্য যে কোনো পরীক্ষার প্রস্তুতির সাথে সাথেই এই প্রস্তুতিটা নিতে থাকুন। আর যারা বলছেন যে প্রস্তুতি আমাদের রেডি, অলরেডি পুরো কমপ্লিট, তাদের তো খুব ভালো কথা। আপনারা চাকরি পেয়ে যান, এটাই কামনা করব, ভগবানের কাছে প্রার্থনা করি। আপনারা অবশ্যই পেয়ে যান। যারা বলছেন যে আমাদের সব কিছু রেডি আছে, যে আজকে কালকে নোটিফিকেশন আসলেই পরশুদিন ইন্টারভিউ হলেই ইন্টারভিউতে 10-এর 10 পেয়ে যাবো, এরকম কারো মনোভাব রয়েছেন। মানে বলছেন আমাদের, মানে একদম প্রস্তুতির থেকেও বেশি রয়েছে, কমেন্ট করে 2-4 জন দেখেছি। তাদের জন্য বললাম। আর যারা মনে করছেন না আমার এখন সত্যিই তো এখনও প্রস্তুতি হয়নি, যদি জানুয়ারি মাসে সত্যি চলে আসে আর আমাকে ইন্টারভিউ দিতে যেতে হয় ফেব্রুয়ারি মাসে, সেক্ষেত্রে কিন্তু সত্যি তো সেখানে গিয়ে আমি কিন্তু ঘাবড়ে যাবো। আমি কিন্তু ভালো করে পারবো না। আমার এখনও টিচিং ডেমনস্ট্রেশন হয়নি। আমি তো এখনও আয়নার সামনে প্র্যাকটিস করিনি। যাদের আয়না নেই বাড়িতে, বড় আয়না নাও থাকতে পারি, আমি তো মোবাইলের সামনে প্র্যাকটিস করিনি। তো বা আমি প্র্যাকটিসই করিনি, কোনো টিচিং ডেমনস্ট্রেশনটাই পড়িইনি। টিচিং ডেমনস্ট্রেশনের ব্যাপারে পড়িনি যে 5টা স্কিল রয়েছে: সমালোচনা দক্ষতা, শিশুকেন্দ্রিক শিক্ষণ পরিচালনা দক্ষতা, শিক্ষার্থীকে প্রশ্ন করতে উৎসাহ করার দক্ষতা, শিক্ষণ পরিস্থিতির সঙ্গে, মানে যে 5টা স্কিল রয়েছে, শিক্ষণ পরিস্থিতির সঙ্গে কীটকলা শিল্পের সংশোধন দক্ষতা, শিক্ষার্থীর পর্যবেক্ষণ করার ক্ষমতা বিকাশের স্তর, এই যে 5টা স্কিল রয়েছে, এই স্কিলগুলো অনেকে জানে না, বা জানলেও কীভাবে প্রয়োগ করতে হয়, এই সমস্ত বিষয়ে টিচিংয়ের ব্যাপারে কোনো জ্ঞানই নেই। অনেকেই রয়েছেন, তো তারা ভালো করে এখনও প্রস্তুতি নিন। আমি এই কথাগুলো বলছি বলে কেউ ভাববেন না যে আমি জ্ঞান দিচ্ছি। আমি জ্ঞান দিচ্ছি না, আমি শুধুমাত্র আমার নিজের মতামতটা দিচ্ছি। আর আমার ব্যক্তিগত মতামত দিচ্ছি। আমার যেটা মনে হচ্ছে, যেহেতু 5% অ্যাডিশনাল লিস্ট বেরিয়ে গেছে, আমি নিজেও একজন পরীক্ষার্থী, তাই আমার জ্ঞান দেওয়ার কোনো আমার বা আপনাদের সবারই প্রায় কম বেশি একই, মানে আমাদের অবস্থা।
মানে জ্ঞানের ক্ষেত্রে বলতে পারি, বরং আপনাদের বেশি হতে পারে। ঠিক আছে? আমার বরং কম। আমি সবসময় মনে করি যে আমি এখনো অনেক শিখতে বাকি আছে, অনেক প্র্যাকটিস করতে হবে। টিচিং ডেমনস্ট্রেশনের জন্য, ইন্টারভিউর জন্য এখনো অনেক পড়া বাকি। বা যেকোনো পরীক্ষার জন্য যখনই আপনি এরকমভাবে থাকবেন, আপনি ভালো করে বেশি পড়তে পারবেন। তো জানুয়ারিতেই হবে এটা ভেবে প্রস্তুতি নিন, তাহলে অবশ্যই সফল হবেন।